বন্ধুরা, আবার আমি এলাম তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে। চিকেন থেচা বানানোর জন্য আমি 500 গ্রাম মুরগি মাংস নিয়েছি। সেই মুরগির মাংস ভালো করে ধুয়ে নুন, লেবুর রস আর কিছু ধনেপাতা দিয়ে মাখিয়ে রাখলাম। মাখানোর 15 মিনিট বাদে ততক্ষণ আমি এদিকের মশলা করতে হবে থেচা বানানোর জন্য। তাই জন্য কড়াতে দিয়ে দিলাম, শুকনো কড়াতে দিয়ে দিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা আর 1 মুঠো বাদাম, আর একটু নুন দিয়ে দিলাম। একটু নাড়তে হবে 2-4 মিনিট, একটু শুধু ইয়েতে নাড়তে হবে। এবার এটাকে আমি মিক্সিতে নিয়ে বেটে দেবো। যতক্ষণ ভালো করে হয়ে গেছে এটা, এবার মিক্সিতে নিয়ে নিলাম। নিয়ে একটু লেবুর রস দিয়ে দেবো। দিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিলাম, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। লেবুর রস দিয়ে এটাকে পেস্ট করব। আর এদিকে পেঁয়াজটাকে একটু নাড়তে হবে যতক্ষণ না লাল হয়ে আসছে। তো টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো দিয়েছি। একটু নুন দিলাম 1 চামচ, কারণ বাটাতেও নুন পড়েছে। হলুদ দিলাম 1 চামচ। ভালো করে নাড়তে হবে যতক্ষণ না নরম হয়ে আসছে। নুন পড়েছে, এখন নরম হয়ে যাবে পেঁয়াজ, টমেটো। এবার মাংসগুলো, ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। লেবুর রস, নুন আর ধনেপাতা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে অনেকক্ষণ নাড়তে হবে। আদা দিলাম 1 চামচ, আদা রসুনের পেস্ট 1 চামচ দিলাম। অল্প আছে নাড়তে হবে। দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। মাংসগুলো একটু নরম হয়ে আসলে এই জন্য ঢেকে দিলাম। তারপরে একটু নরম হয়ে এসছে মাংসগুলো। এবার যেটা মিক্স করেছি সেটা দিয়ে দিলাম। রসুন, বাদাম, ধনেপাতা, যেটা পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম। আর লেবুর রস আছে এর মধ্যে। এবার এটাকে দিয়ে ভালো করে নাড়তে হবে। অল্প অল্প করে জল দিয়ে এটা করতে হবে, একসঙ্গে জল দেওয়া যাবে না, এটা পুড়ে যাবে দেখে অল্প অল্প করে জল দিচ্ছি। বেশিক্ষণ সময় লাগে না চিকেন থেচা বানাতে। একটু 1-2 চামচ দই, একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম। 2 চামচ দিয়েছি, বেশি দিইনি কারণ লেবুর রস পড়েছে।
কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, কারণ এর মধ্যে তো লঙ্কার গুঁড়ো পড়েনি, সব কাঁচা লঙ্কা দিয়েই হয়েছে রান্নাটা, যার জন্য কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দিলাম। গরম মশলা দিলাম, 2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। তারপর উপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মাখন দিয়ে দিলাম। এক কিউব মাখন দিলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে।